আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে আসলাম মালয়েশিয়ার কলিং ভিসার আপডেট নিউজ নিয়ে। কয়েক ভাই কমেন্ট করেছে, সেই কমেন্টের উত্তর নিয়ে আসলাম। এক ভাই জানতেছে মেডিকেলের ম্যাচ শেষ, এবং কি আরেক ভাই লিখেছে, ভাই আমার এজেন্সি বলছে ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে মেডিকেল করাইবো, তাহলে কি আমি মালয়েশিয়া আসতে পারবো। এই নিয়েই থাকছে বিস্তারিত অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। সর্বপ্রথম কথা হলো, মালয়েশিয়া কলিং ভিসা আসার জন্য যে সকল ভাইয়েরা আপনারা যারা মেডিকেল করছিলেন আজ থেকে 3 মাস আগে, এখনও আপনাদের কলিং পেপার কোনো কিছুই ইস্যু হয় নাই বা বাইর হয় নাই, তাহলে আপনাদের করণীয় কি? আপনার অনেক এজেন্সি অনেক দালালেই এরকম বলে বা বলে থাকে, বলে আমরা পাঠাইতে পারবো, সমস্যা নেই, আপডেট দিয়ে রাখবো। তবে সেটা একান্তই এজেন্সির ব্যক্তিগত ব্যাপার, আমি বলতে পারলাম না। তবে মালয়েশিয়ার মেডিকেলের মেয়াদ থাকে 90 দিন, যা 3 মাস। ওকে, আপনি 3 মাসের ভিতরে যদি আপনার সব কিছুই কাগজপাতি প্রসেসিং হইয়া কমপ্লিট কইরা আপনার হাতে পান। আবার এই জায়গার একটা কথা আছে, আপনি যদি দেখা গেছে আপনার মেডিকেলের মেয়াদ 3 মাস, 3 মাসের আগে যদি আপনার হাতে কলিং পেপার পাওয়া যান, ই ভিসা পাওয়া যান, তাহলে আপনার ই ভিসার মেয়াদ থাকে আরও 3 মাস। তাহলে আপনি সেই ক্ষেত্রে দেখা গেছে আরও 3 মাস আপনি সময় বৃদ্ধি পাইলেন, তাহলে আপনি আসতে পারবেন। যদি আপনার 3 মাসের ভিতরে আপনার কলিং পেপার কোনো কিছুই হাতে না পান, তাহলে সেই ক্ষেত্রে আপনার মেডিকেলের মেয়াদ শেষ। ওই মেডিকেলে আপনার কোনো কাজেই লাগবে না বা কোনো কার্যকলাপে আসবো না। যাই হোক, কিছু কিছু দালাল বা এজেন্সিরা বলে থাকে বলে আমরা আপডেট দিয়ে আপনাকে আবার পাঠাইবো। তবে না, আপনাকে যদি পুনরায় আবার পাঠায় মালয়েশিয়া, তাহলে আবার নতুন করে আপনাকে মেডিকেল করতে হবে। মেডিকেল করে মেডিকেলের রিপোর্ট হাতে পেলে তাহলে আপনাকে মালয়েশিয়া পাঠাইতে পারবো। এরপরও দেখা গেছে এজেন্সিরা বলে তাদের কোন সিস্টেমে তারা পাঠাইবো এটা তারাই ভালো জানে। তবে আমার জানা মতে মেডিকেলের ম্যাচ শেষ হয়ে গেলে আবার ফের নতুন করে মেডিকেল করাইতে হবে। এই ছিল কথা, আশা করি বুঝতে পারছেন। আরেক ভাই লিখেছে, ভাই আমার ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে, এখন লাস্টের দিকে কত তারিখে তাকে মেডিকেল করাবো সেই কথা বলে নাই, তবে আনুমানিক আপনার 25-28 তারিখ, 25 বা 26 বা 22 তারিখ এই দিকে যদি লাস্টের দিকে এইভাবে যদি মেডিকেল করায়, তাহলে আপনি সামনে থাকে আর 1 মাস। এই 1 মাসের ভিতরে যদি আপনার সম্পূর্ণ কাগজপাতি প্রসেসিং করে আপনি হাতে পান বা আসতে পারেন, তাহলে আপনি আসতে পারবেন। যদি আপনাকে পাঠাইতে পারে আপনার এজেন্সি, সেই ক্ষেত্রে আপনি আসতে পারবেন, কোনো সমস্যা হইব না। তবে আপনার দেখা লাগবে আপনার সময় কতগুলো আছে। আপনার 31শে মার্চ, 31শে মার্চ আপনার লাস্ট ডেট ফ্লাইটের, এর ভিতরেই মালয়েশিয়া প্রবেশ করতে হইব। যাই হোক, আপনারা যদি ফেব্রুয়ারির লাস্টের দিকে মেডিকেল হন, সেই ক্ষেত্রে আপনার এজেন্সিকে দ্রুত কাজ করতে হবে, এবং কি আপনি যে কোম্পানিতে মেডিকেল করাবেন ওই কোম্পানির যদি কর্মীর খুবই চাহিদা থাকে, তাহলে আপনি হয়তো আসা সম্ভব হইতে পারে। যদি ওই কোম্পানি দ্রুত আপনার কাজ কমপ্লিট করে যদি আপনার কলিং পেপার ই ভিসা যদি বাইর করে দ্রুত বাংলাদেশে পাঠিয়ে দেয়, তাহলে আপনি সেই ক্ষেত্রে আসার সম্ভাবনা থাকতে পারে আর কি, আশা আছে। আর যদি আপনার কোম্পানি দ্রুত কাজ না করে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার মেডিকেল হলেন, মেডিকেলের ফেব্রুয়ারি মাস লাস্টের দিকে মেডিকেল হলে আপনার মার্চ মাসেও আপনার কলিং পেপার 15 দিন হয়ে গেল, আপনি কলিং পেপার পাইলেন না, তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনোই মালয়েশিয়া আসতে পারবেন না। যাই হোক, আশা করি ভাই আপনাদের কমেন্টের উত্তর পেয়ে গেছেন। এরপরে যদি আপনাদের কোনো জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সবাই ভালো থাকবেন, এবং কি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন।